একজন ব্যক্তি খালেদা জিয়া, তিনি একজন স্ত্রী ছিলেন যিনি অল্প বয়সে তার স্বামীকে হারিয়েছেন, একজন মা অবরুদ্ধ অবস্থায় তার ছোট ছেলেকে হারিয়েছেন, এক সন্তান মোটামুটি নির্যাতিত হয়ে পঙ্গু অবস্থায় অলমোস্ট তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে, একাকী জীবন কাটিয়েছেন। এরপরেও তিনি আসলে রাজনৈতিকভাবে তার জায়গায় দৃঢ় হচ্ছিলেন। ব্যক্তি খালেদা জিয়া সম্পর্কে একটু জানতে চাই, যেটা আমাদের খুব কম হয়েছে জানা, যেহেতু উনি নিজে সম্পর্কে খুব একটা বেশি বলেন না, কখনো বলেননি। নিশ্চয়ই আপনারা জানেন যে উনি সারাটা জীবন তো প্রতিপক্ষের অনেক কটাক্ষের মুখোমুখি হয়েছেন, কিন্তু কখনো কিন্তু তিনি প্রতিহিংসাপরণ হতে চাননি। প্রেসিডেন্ট জিয়া যখন দেশের প্রেসিডেন্ট, তখন তো স্ত্রী হিসেবে যে কেউ বলতে পারে যে আমি একটু সামনে আসতে চাই, আমাকে একটু দেখুক, এটা আমাকে কেন লোকে দেখবে না, জানবে না। তিনি কিন্তু সেরকম কোনো কিছুই করেননি। বরং উনি যখন বেশ কিছু বিষয়গুলোতে সশস্ত্র বাহিনীর কোনো প্রোগ্রামে যখন যেতেন, তখন সলজ্জ উপস্থিতি ছিল। উনি একটা নম্র একটা উপস্থিতি দিয়ে তিনি বোঝাতেন যে তিনি ঠিক এইখানে এসে নিজেকে উচ্চকিত করবার মতো কোনো কাজ করছেন না। এবং আপনারা জানেন যে সৃষ্টিকর্তা তাকে তো একটা অনিন্দ সুন্দর একটা মুখাবয়ব দিয়েছেন, সেটাকেও নিয়েও তো অনেকের গর্বিত হবার কথা, সেটাকেও হয়তো অনেকে অনেক রকমভাবে প্রজেক্ট করতে পারতো, কিন্তু সেগুলো জায়গাতে তার অসাধারণ, তার ভেতরে একটা বোধ ছিল যে সেই বোধটা মাত্রাবোধ, সেই বোধের বাইরে উনি কখনো ওঠেননি। সেজন্য তাকে নিরাভরণ দেখেছেন আপনারা। এই নিরাভরণটাই তার সবচেয়ে বড় সৌন্দর্যের জায়গা ছিল। তিনি তার পরিবারে যখন রাষ্ট্রপতি যখন ছিলেন তার স্বামী, তখনও বাড়িতে রেশনের চাল আসতো। রেশনের চাল হয়তো বললে আপনারা অনেকে বুঝবেন না, সেটা হলো বাজারের সবচেয়ে নিম্নমানের চাল, যেটা সরকারিভাবে বিতরণ করা হতো সেটা। আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না, আমরা সবসময় রেশনের চালই খাই। মায়না যা পেতেন, সত্যি কথা বলতেন না, মায়না ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। তিনি তার ছেলে দুটোকে তার স্বামীর ব্যবহৃত পুরনো জামা কাপড়, প্যান্ট শার্ট, এগুলোকে ছোট করে বানিয়ে তাদেরকে পরিয়েছেন। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোনো? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল। এগুলো কোনো গল্পের কথা নয়, এগুলো বাস্তব সত্যি কথা। তার বাড়িতে কখনো 2 তরকারির রান্না কখনোই হয়নি, একটাই, সেটাই সবসময়। এবং সেটা তার জীবনের ক্ষেত্রে একটা অঙ্গাঙ্গী জায়গায় জড়িয়ে যাওয়া ছিল। সেই শিক্ষাটা তিনি তার সন্তানদের মধ্যে রাখতে পেরেছেন, যেটা তার সন্তানরা এখনও প্রতিপালন করেন।